তাহলে অন্য একটি রাজ্যের সরকার যখন এই রাজ্যে এসে তদন্ত করলো, তখন কেন তারপরেও কেন ব্যান করলেন না? খোঁজ নিয়ে দেখুন, এর সঙ্গে আসল মাথা যুক্ত। কোথায় এসছিল কর্ণাটকের তদন্তকারী সংস্থা? এই রাজ্যের কোন কোন জেলায় এসছিল, কোন বিধানসভা ক্ষেত্রে এসছিল? খোঁজ নিয়ে দেখুন। সেখানে বিধায়ককে খোঁজ নিয়ে দেখুন। খোঁজ নিয়ে দেখুন যে কাটমানি পায় কিনা কেউ। এসব তো তদন্ত করতে হবে। এই যে এখন আবার নতুন গপ্প ফেলেছে একজন স্বাস্থ্য অধিকর্তা, যে মুচলিকা লেখানো হয়েছে। স্যালাইন দেওয়ার কোন সিরিজের স্যালাইন দেওয়া এর মুচ লেখা হয়? আমি আবার ক্যামেরার সামনে বলছি, তৃণমূল কংগ্রেসের কোন কোন নেতা ওষুধ তৈরির ব্যবসার সাথে যুক্ত? কোন নেতা বাইপাসের ধারে, কোন নেতার ওষুধ তৈরির কারখানা মানে অফিস আছে? ওষুধ তৈরির কারখানা আছে, তার অফিস আছে। প্রতিদিন সন্ধ্যাবেলায় বসে ইন্ডিকেশন দিয়ে দিলাম, দেখুন পচা আঙ্গুর ভিটামিন বলে চালায় কিনা। শিয়ালদা থেকে পচা আঙ্গুর কিনে নিয়ে যায়, ওই পচা আঙ্গুরের রস বোতলে ভরে চালায় কিনা। আমি মনে করি নারায়ণ সরব নিগম টিগম না, গ্রেপ্তার করতে হবে ওই মাথাটাকে, আসল মাথা ওটা। ওই মাথাটিকে গ্রেপ্তার করলে সব ঠিক হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার, এটা ওই অত স্বল্প টাকা দেওয়া উচিত নয়। অন্তত পক্ষে মাসে 40,000 টাকা করে দেওয়া উচিত। এখন এই রাজ্যে এই ওষুধ দুর্নীতি, এর তো স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নতুন বিষয় কিছু নয়। সিবিআই তো তদন্ত করছে। কি তদন্ত করছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অন্য একটি রাজ্যের সরকার এই রাজ্যে এসে তদন্ত করলো, তদন্ত করে তারা এই ভেজাল স্যালাইনের খোঁজ পেল, সে সময় উপস্থিত থাকলো এই রাজ্যের সরকারের অধীনস্থ একটি সংস্থা, অথচ তারপরে কিন্তু এই ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, সেটা কিন্তু বন্ধ করা হলো না। সেটা ব্যবহারের ফলে কি দেখা গেল, যে কিছু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। আমি যে তর্কের খাতিরে ধরেও নেই যে প্রথম দিকে জানতেন না। তাহলে অন্য একটি রাজ্যের সরকার যখন এই রাজ্যে এসে তদন্ত করলো, তখন কেন তারপরেও কেন ব্যান করলেন না? তারপরেও কেন কোনো ব্যবস্থা নিলেন না? এই প্রশ্নের জবাব তাদের দিতে হবে। কিন্তু স্যার, কার গাফিলতিতে এক সদ্যজাত তার মাকে হারালো? বাংলার লক্ষ্মীর মৃত্যুর দায় কার? কারণ সেলাইন কাণ্ডের পরে আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ভবনে বৈঠকে বিশেষজ্ঞ দল, ফল হবে কিছু? সেলাইন চক্রে কোন এগুলো লোক দেখানো, আইওয়াশ, মেয়ার আইওয়াশ। আসলে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, এর সঙ্গে আসল মাথা যুক্ত। এবং এটার পরে একটা আইওয়াশ করা হবে, যে একটা তদন্ত হবে, তারপর সিআইডি তদন্ত করবে। যদি সিআইডি তদন্ত করে দেখবেন ওই নিরাপরাধ কিছু ডাক্তারকে ধরবে, কিছু জুনিয়র ডাক্তারকে টার্গেট করে নেবে। এই তো ধান্দাবাজি। উল্টে ভেজাল ওষুধ চালাবে, ভেজাল ওষুধ দিয়ে রোগী মৃত্যু ঘটাবে, তারপরে বিভিন্ন ভাবে ওই যে সিআইডি তদন্ত করবে, সিআইডি তদন্ত করে দেখবেন আলটিমেট কি রেজাল্ট হয়। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন আগেও গত নভেম্বর মাসে কর্ণাটকে প্রসূতি নবজাতকদের মায়েদের মৃত্যুর কারণ হয়েছে। কর্ণাটক সরকার ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে একদম ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী একদম সিদ্দারামাইয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্টও দিয়েছিলেন এই আগে, যে এই কোম্পানির বিষাক্ত স্যালাইন নিয়ে। কিন্তু তারপরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? বিষাক্ত স্যালাইন সব জেনেও বাংলার লোক কোথায় তদন্ত হয়েছিল বলুন তো? কোথায় এসছিল কর্ণাটকের তদন্তকারী সংস্থা? এই রাজ্যের কোন কোন জেলায় এসছিল, কোন বিধানসভা ক্ষেত্রে এসছিল? খোঁজ নিয়ে দেখুন। সেখানে বিধায়ককে খোঁজ নিয়ে দেখুন। খোঁজ নিয়ে দেখুন যে কাটমানি পায় কিনা কেউ। এসব তো তদন্ত করতে হবে। কি করে চললো? আমি তর্কের খাতিরে ধরি না, আগে খবর ছিল না, পরে খবর যখন এলো তারপরে ব্যবস্থা নিল না কেন? উল্টে এই যে আজকে যে বলছে ধরা পড়ে যাওয়ার পরে, এই যে বলছে না তদন্ত হবে, তারপরে তদন্ত হয়ে কি হবে দেখবেন। যদি না আদালত কোনো নির্দেশ দেয় এই তদন্ত হয়ে তারপরে আসলে কিছু নিরাপরাধ ডাক্তার ধরবে। এই যে এখন আবার নতুন গপ্প ফেলেছে একজন স্বাস্থ্য অধিকর্তা, যে মুচলিকা লেখানো হয়েছে। স্যালাইন দেওয়ার কোন সিরিজের স্যালাইন দেওয়া এর মুচ লেখা হয়? হ্যাঁ,
কোন রোগীকে মুচলেকা, ফলে বোঝাই যাচ্ছে মুচলেকা লেখাচ্ছে মানে বেসিক্যালি ডাল মে কুচ কালা নেই, বহুত কুচ কালা হয়। তার মানে ওই স্বাস্থ্য দপ্তরের কর্তাও জানেন যে বেসিক্যালি এটা হচ্ছে যে সেই জাল ওষুধ, সেই জাল স্যালাইন যেটা দিলে মানুষের ক্ষতি হবে। তাই আপনি কেমন চিকিৎসক যে ক্ষতি হবে জেনেও আপনি ইয়েকে রোগীকে দিয়ে মুচলেকা লিখিয়ে তার ক্ষতি হবে জেনেও বিষ দিয়ে দেবেন? রোগী যদি মানে কোনো রোগীর কাছে লিখিয়ে নিয়ে আপনি তাকে বিষ দিয়ে দেবেন, এই চিকিৎসা? এটা তো হতে পারে না, এটা অপযুক্তি। আসলে এরা যেটা করছে সেটা হচ্ছে সে এখন ধরা পড়ে যাওয়ার পরে সব দায় এড়াচ্ছে, পিঠ বাঁচাচ্ছে। দায়ও এড়ানো যাবে না, পিঠও বাঁচানো যাবে না। আসলে এই স্যালাইন তৈরি হতো, শুধু স্যালাইন কেন, এই রাজ্য জুড়ে আপনি খোঁজ নিয়ে দেখুন। আমি আবার ক্যামেরার সামনে বলছি, তৃণমূল কংগ্রেসের কোন কোন নেতা ওষুধ তৈরির ব্যবসার সাথে যুক্ত, কোন নেতা বাইপাসের ধারে, কোন নেতার ওষুধ তৈরির কারখানা মানে অফিস আছে, ওষুধ তৈরির কারখানা আছে, তার অফিস আছে, প্রতিদিন সন্ধ্যাবেলায় বসে ইন্ডিকেশন দিয়ে দিলাম, দেখুন পচা আঙ্গুর ভিটামিন বলে চালায় কিনা। শিয়ালদা থেকে পচা আঙ্গুর কিনে নিয়ে যায়, ওই পচা আঙ্গুরের রস বোতলে ভরে চালায় কিনা, এ খবর তো নিতে হবে। আর শেষ দুটো প্রশ্ন ফিরদৌসা। একদিকে বিষ স্যালাইন কাণ্ডে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে গ্রেফতার করার দাবি, অন্যদিকে আমি মনে করি নারায়ণ স্বরূপ নিগম টিগম না, গ্রেপ্তার করতে হবে ওই মাথাটাকে, মমতা ব্যানার্জি। সব জানে ওটা, যত ওষুধ কেলেঙ্কারি জানে ওটা, চাকরি কেলেঙ্কারি জানে ওটা, সব ঘটিয়েছে তো ওটা। আসল মাথা ওটা, ওই মাথাটিকে গ্রেপ্তার করলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি ঠিক যেরকমটা বললেন যে মুচলেখা জমা দিয়ে রোগীদেরকে সেলাইন দেওয়া পরিষেবা, আমার ঠিক সেরকমটাই, যেমনটা আপনি বললেন সেরকমটাই, সেই চিত্রটাই উঠে আসছে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলো থেকে। সেখানে ফ্লুইড ভেজাল হতে পারে সেই আশঙ্কা, বিভিন্ন সরকারি হাসপাতালে ইতিমধ্যেই রোগীদের সমস্ত রকম ফ্লুইড দেওয়ার পরিষেবা বন্ধ করে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। এখন একটা প্রশ্ন উঠছে যে সিভিয়ার পেট খারাপের রোগী যাদের সেলাইন না দিলে বাঁচবেই না, বা হাইড্রেশন যাদের রয়েছে, যারা কোমায় রয়েছেন, তাদের তো মেনটেন করতে গেলে স্যালাইন দিতেই হবে, তাদের কি হবে? এমন বেহাল অবস্থা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। অনেকদিন আগেই স্বাস্থ্য পরিষেবাটা কমাই চলে গেছে। যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, সেদিনই স্বাস্থ্য ব্যবস্থাটা কমাই চলে গেছে। উনি বেসিক্যালি স্বাস্থ্য ব্যবস্থায় কি করেছেন, কিছু মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নামে যাতে ওর দলের ক্যাডাররা, ওর দলের লোকজনেরা বরাত পায় তার ব্যবস্থা করেছেন। আর যত রকম দুর্নীতি হয়, ওষুধ কেলেঙ্কারি থেকে সমস্ত রকম দুর্নীতি করেছেন। যে লক্ষ্মীর ভান্ডার, নিশ্চিতভাবে অনেকে হয়তো ভাবতে পারেন, আমি মনে করি লক্ষ্মীর ভান্ডার এটা ওই অত স্বল্প টাকা দেওয়া উচিত নয়, অন্তত পক্ষে মাসে 40,000 টাকা করে দেওয়া উচিত। বিস্ফোরক তথ্য না দিচ্ছে। না, তথ্য না, এটা বাস্তব। এই কর্মসংস্থান তৈরি রাষ্ট্রকে করতে হবে। প্রতিটি ব্যক্তির হাতে কাজ, প্রতিটি শিশুর শিক্ষা, প্রতিটি নাগরিকের স্বাস্থ্য পরিষেবা, সঠিক স্বাস্থ্য পরিষেবা প্রদান, এটা রাষ্ট্রের দায়িত্ব। আর যদি রাষ্ট্র সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, যারা রাষ্ট্রের দায়িত্ব, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন তাহলে আমি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে এই কাজ করব, যদি না করতে পারেন এই ব্যর্থতার দায় তাদের। স্বাস্থ্য পরিষেবায় এই যে ব্যর্থতা, এর দায় মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জির এক মুহূর্ত আর পদে থাকা উচিত নয়, ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। কিন্তু আগেও বলেছি, আমি আজও বলছি, ওনার মতো নির্লজ্জ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে পাবেন না। স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে, এখন সেই দুর্নীতির তদন্ত কে করবে? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির অধীনস্থ পুলিশ। তদন্ত হবে? সঠিক হবে? একদম হবে না। আর অন্যদিকে উনি চেষ্টা করছেন যে যাতে আর 5টা তদন্ত প্রভাবিত করে, রাজনৈতিকভাবে প্রভাবিত করে, যাতে উনি মুক্তি পান। আমি মনে করি
যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিক জায়গায় পাঠানো যায়, তাহলে এই যা দুর্নীতি পশ্চিমবঙ্গে ঘটছে, সে ওষুধ কেলেঙ্কারি হোক, স্বাস্থ্য কেলেঙ্কারি হোক, শিক্ষা কেলেঙ্কারি হোক, একমাত্র বন্ধ হওয়া সম্ভব যদি মমতা ব্যানার্জি জেলে যায়। আদারওয়াইজ সম্ভব না। এবং ওকে যদি ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়, আদারওয়াইজ সম্ভব না।